Good morning, students. Welcome to my another presentation, Microsoft PowerPoint class 8. Subject description, story and grammar. আজকে তোমাদের ক্লাসটা স্টোরি অ্যান্ড গ্রামার দিয়ে পড়বো। ক্লাসটা খুব সুন্দর হতে চলেছে। আশা করি তোমাদের ভালো লাগবে। When cap and article. So let's read the wind cap. What is the meaning of wind cap? বাতাসের টুপি. Wind cap. The story is a very interesting story and will be inspired you. So let's start and listen to me right. There was once a lad who wanted to be a sailor, but his mother would not let him go to the sea. একটা বাচ্চা ছিল যে সবসময় নাবিক হতে চাইতো, কিন্তু তার মা তাকে সমুদ্রে যেতে দিত না। চাইল্ড, হোয়াট ডু ইউ নো অফ সেলিং? সে তাকে বলতো যে, বাবু তুমি সামুদ্রিক ব্যাপারটা বোঝো, বা নৌকা চালাতে কি কি লাগে সেটা কি তুমি জানো? ইউ আর আ ফার্মার সন, তুমি একজন কৃষকের সন্তান। You know the turn of the season and smell of the soil, but you do not know the sea. তুমি ঋতু পরিবর্তনের ব্যাপারটা বোঝো এবং মাটির গন্ধের ব্যাপারটা বোঝো, কিন্তু সমুদ্রের ব্যাপারটা তুমি বোঝো না। Now the boy, whose name was John, had always obeyed his mother. এতক্ষণ যে বাচ্চাটাকে নিয়ে কথা বলছিলাম আমরা, সেই বাচ্চাটার নাম হলো জন। জন সব সদা সর্বদা তার মাকে মান্য করতো, মেনে চলতো, তার মায়ের কথা শুনতো। So he went about his farm work with a heavy heart, but did not again mention the sea. সুতরাং সে খুব খুশি মনে সমুদ্র কৃষিকাজে চলে গেল, একবারের জন্য হলেও সমুদ্রের কথা উচ্চারণ করেনি বা মনে মনে ভাবেনি যে তাকে সমুদ্রে যেতে হবে। One day he had been walking behind the plow. একদিন সে নাঙলের পেছনে পেছনে হাঁটছিল। He all but ran over a teeny green turtle on a cloud of dust. সে সমস্ত জায়গাটা হেঁটে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে দৌড়ে গিয়ে লাফ দিয়ে একটা সবুজ কচ্ছপের উপর দিয়ে একটি ময়লার স্তূপের উপরে পড়ল। He picked the turtle up and set it on his head where he knew it would be safe. সে কচ্ছপটাকে হাতে করে তুলল এবং তার মাথার উপর বসিয়ে দিল, যেখানে সে ভাবতে এটি নিরাপদে থাকবে। When he was done with plowing, যখন তার নাঙল চষা বা হাল চষা শেষ হয়ে গেল, John plucked the turtle from his head. জন মাথা থেকে কচ্ছপটাকে নামাল। To his utter surprise, he found that it had turned into a teeny green fairy man that stood upon his palm and pawed. কচ্ছপটাকে সে হাতের উপরে নিয়ে যখন দেখলো, তার মুখ থেকে একটা শব্দ বেরোলো, অবাক হওয়ার, যে সারপ্রাইজ, অবাক হয়ে গেল। এবং সে দেখলো ওটা কচ্ছপ ছিল না, ওটা ছিল একটা ছোট্ট সুন্দর সবুজ মানব, যেটা তার হাতের উপর দাঁড়িয়েছিল এবং তাকে নমস্কার জানাচ্ছিল বা ধন্যবাদ জানাচ্ছিল। I thank you for your kindness. Tell me your heart's desire. তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার এই দয়ার জন্য। আমাকে বলো তোমার মনের আশাটা কি? I will grant it to you for saving my life, said the fairy. পরিমাণকে বলল, আমি কথা দিচ্ছি আমার জীবন বাঁচানোর জন্য তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো। তুমি যেটা করতে বলবে আমি সেটাই করবো। জন bowed back but said nothing. জন তো তাকে ঘুরিয়ে প্রতি উত্তরে নমস্কার জানিয়ে দিলেন, কিন্তু কোনো কিছু বললেন না। Although his heart yearned to go out to the sea, he did not express his wish. যতই হোক তার মন কিন্তু চাইছিল সমুদ্রে একবার জন্য হলেও যাওয়ার, কিন্তু সে ভুলেও সেই মনের কথাটা প্রকাশ করেনি। The green fairy man could read a heart easily, so he said. সবুজ পরী মানবটি মনের কথা কিন্তু সহজে পড়তে পারত, সুতরাং সে বলল, I see you wish to go sailing. আমি দেখতে পাচ্ছি তুমি সমুদ্রে যেতে চাইছো বা নাবিক হতে চাইছো। জনস ফেস আনসার ফর হিম. জনের মুখটা দেখলে কিন্তু সেটাই মনে হয়। Since you put me on your head like a hat to keep me safe. সাধারণত বা সম্ভবত তুমি আমাকে তোমার মাথার উপরে রেখেছিলে একটু টুপির মতো, যেখানে আমি নিরাপদে থাকবো। I shall give you a different kind of cap in return. আমি তোমাকে এর বিনিময়ে অনেক রকমের টুপি
ফিরিয়ে দেব বা ফেরত দেব, দ্য কাইন্ড সেলর মোস্ট ডিজায়ার। নাবিক কি মানে মনের কথাটা সে খুব ভালোভাবে প্রকাশ করলো। A cab full of wind, একটা টুপি ছিল যেটি বাতাসে পরিপূর্ণ, বাট দেয়ার্স অন ওয়ার্নিং, কিন্তু একটা সতর্ককরণী ছিল। নো হিউম্যান হ্যান্ড উইল বি এভার বি অ্যাবল টু টেক ইট অফ, কোনো মানুষ কিন্তু সেই টুপিটাকে খুলতে পারবে না বা স্পর্শ করতে পারবে না। দেন উইথ এ ব্লিঙ্ক, তখন একবার চোখ পিটপিট করতে করতে দ্য ফেয়ারম্যান ডিসঅ্যাপিয়ার্ড, লিভিং আ স্ট্রিপ ক্যাপ বিহাইন্ড, টুপিটির পিছনে যে লেজ ছিল বা টুপিটির পিছনে ফেয়ারম্যান পরিমাণও চোখ পিটপিট করতে করতে লুকিয়ে পড়ল। ইয়াং জন পুট দ্য ক্যাপ অ্যান্ড অন হিজ হেড অ্যান্ড র্যান হোম টু টেল হিজ মাদার, যুবক বা বাচ্চা যে জন ছিল, জন টুপিটি মাথার উপর পড়লো এবং দৌড়ে বাড়িতে চলে গেল তার মায়ের কাছে ঘটনাটা বলতে। নো গুড উইল কাম অফ দ্য উইন্ড ক্যাপ, সি সেড, তার মা তাকে বলল, এই বাতাসের টুপিটি বা এই টুপিটি তোমার জন্য কিছুই আনতে পারবে না বা ভালো কিছু করতে পারবে না। বাট দ্য ল্যাড উড হ্যাভ নান অফ হার কোশন, বাচ্চাটা একদম নাছোড়বান্দা ছিল। দ্য ভেরি নেক্সট ডে, পরের দিন, পুটিং অন দ্য sailor's cap, he ran off to the sea. সত্যি সত্যি টুপিটি মাথার উপরে সমুদ্রে চলে গেল। On seeing a ship anchored near the ashore, একটা জাহাজকে দেখলেন সমুদ্রের তীরে বাঁধা অবস্থায় আছে। সে requested to the captain to take him along. সে ক্যাপ্টেনকে, নাবিককে, সেই জাহাজের নাবিককে সে অনুরোধ করলো যেন জাহাজটা তার কাছে একা ছেড়ে দেয়। Thus began his first ever sea voyage. যতই হোক এটা কিন্তু তার প্রথম সমুদ্র যাত্রা ছিল। Well, the Windcap worked as the fairy had said, but that on condition prevailed. এখন টুপিটা তো তার যে টুপিটি ছিল, আহ, পরিমাণব যে টুপিটি দিয়েছিল সেটা তো বাচ্চার হয়ে কাজ করছে, কিন্তু সেখানে একটা তো শর্ত অবশ্যই ছিল, সতর্ককরণী। নাও দ্যাট ইজ বোথ ব্যাড অ্যান্ড গুড, সেটা ছিল ভালো এবং খারাপ, মানে উভয় ছিল। ইট ওয়াজ ব্যাড, এটা খারাপ ছিল, বিকজ কারণ জন কুড নাইদার টেক হিজ ক্যাপ অফ পিপল ইজ ক্যাপ্টেন নর অ্যাট দ্য বেড টাইম, মানে যতক্ষণ পর্যন্ত না বাচ্চাটা টুপিটি পরে থাকে ততক্ষণ পর্যন্ত, মানে যতক্ষণ পর্যন্ত সে শুতে না যাবে ততক্ষণ পর্যন্ত টুপিটা তার পরে থাকতে হবে। অ্যান্ড ইট ওয়াজ গুড, এটা ভালো ছিল, বিকজ কারণ নাইদার কুড বি লুজ দ্য ক্যাপ নর কুড ইট বি স্টোলেন ফ্রম হিম। ভালো দিকটা এটা ছিল যে টুপিটি যদি না খোলে, টুপিটি যদি একই জায়গায় রেখে দেয়, তাহলে কখনো কেউ চুরি করতে পারবে না। এই ছিল ভালো দিক। Since it was wind that sailors called for, and wind that John could supply, he soon became very popular. সম্ভবত এটা ছিল একটা বাতাস যেটি নাবিকের হয়ে কাজ করত, এবং যে জন যে বাতাস সাপ্লাই দিতে পারতো, এর ফলে জন কিন্তু ধীরে ধীরে বা দিনের পর দিন ভেরি পপুলার, মানে অনেক জনপ্রিয় হয়ে উঠছিল। When he twisted the cap, he could summon the east wind and west wind. যখন সে টুপিটিকে দুমড়াতো বা মোচড়াতো তখন সে কাউকে পূর্ব আকাশে এবং পশ্চিম আকাশে দেখতে পেত। He also he could also turn it to call both the north as well as the south wind. এবং এমনকি একইভাবে উত্তর আকাশে এবং দক্ষিণ আকাশে, দুই আকাশেও কাউকে সে দেখতে পেত যখন এদিকে সে দুমড়াতো বা মোচড়াতো। The captain would therefore never part with his prized sailor and let him ashore. সেই জন্য ক্যাপ্টেনকে কখনো কিন্তু এর জন্য কোনো মূল্য দিতে হয়নি, কারণ টুপিটা কখনো হারাতো না, আর তাকে কিন্তু সব সময় অ্যাশোর মানে সমুদ্র তটে, সমুদ্রের তীরে থাকতে হতো। ফর এ ইয়ার অ্যান্ড আ ডে, একটু বছরের জন্য হলেও বা একটা দিনের জন্য হলেও, ইয়াং জন ডিড নট সেট ফুট অন ল্যান্ড, কখনো কিন্তু সে মাটিতে পা দেয়নি, মানে একটা দিনের জন্য হলেও বা এক বছরে একদিন কখনো সে মাটিতে পা রাখেনি বা রাখতো না। সো নাথিং, সে কিছু দেখতো না, বাট দ্য চার্নিং অফ দ্য ওয়েভস, কিন্তু এই যে সমুদ্রের যে ঢেউ ছিল সেই ঢেউগুলি দেখতো। সুন দেয়ার গ্রিউ ইন হিজ হার্ট আ স্ট্রং ডিজায়ার টু সি দ্য ল্যান্ড, সমুদ্রের ঢেউটা দেখে সবসময় তার মনে একটা শক্ত কঠিন ইচ্ছা জাগতো যে সে একবারের জন্য হলেও সেই জায়গাটাকে দেখবে।
Okay. That is the story, and I hope all of you understand. Now solve the exercise, and you should have come to the activity on. Pick the correct alternative. Activity on. First, pick the correct alternative. The lad had wanted to be a doctor, sportsman, sailor. বাচ্চাটা হতে চেয়েছিল ডক্টর, স্পোর্টসম্যান হতে চেয়েছিল না সেলর নাবিক হতে চেয়েছিল। অবশ্যই সেখানে ছিল নাবিকের কথা, তো বাচ্চাটা নাবিক হতে চেয়েছিল। মাদার টোল্ড দ্য ল্যাড দ্যাট হি নিউ দ্য স্মেল অফ দ্য, মা বাচ্চাটাকে বলেছিল যে তুমি জানো একটা গন্ধের ব্যাপারে। কিসের গন্ধ ছিল? সয়েল ছিল, ফুড ছিল, ফ্লাওয়ার। অবভিয়াসলি সেটা হবে সয়েল, তাহলে সয়েলটাকে আমাদেরকে টিক মারতে হবে। নেক্সট, জন পুট দ্য টার্টেল অন হিজ ব্যাক, হেড অর হ্যান্ড। জন কচ্ছপটাকে কোথায় রেখেছিল? মাথার উপরে, হাতে উপরে, না পিঠের উপরে? সে অবভিয়াসলি তাহলে পুটস, জন পুট দ্য টার্টেল অন হিজ হেড, সে মাথার উপরে রেখেছিল, কারণ সে জানতো সেখানে সে নিরাপদে থাকবে, নির্বিঘ্নে থাকবে। The ferryman wanted to know John's age, name, heart's desire. পরিমাণব জনের কি জানতে চেয়েছিল? বয়স জানতে চেয়েছিল, নাম জানতে চেয়েছিল, আর মনের আশা। তো আমরা সেখানে পড়ে এসেছি মনের আশা জানতে চেয়েছিল, তাই সেটা হবে হার্টস ডিজায়ার। ওকে, নেক্সট। Activity 2. Rearrange the following sentences in the correct order and put the numbers in the given boxes. মানে এই যে সেন্টেন্সগুলি রয়েছে এখানে, 6টি সেন্টেন্স, এই সেন্টেন্সগুলি রিঅ্যারেঞ্জ করা রয়েছে, আমাদেরকে সেগুলি অ্যারেঞ্জ করে সাজাতে হবে, একের পর এক নাম্বারিং করতে হবে। সো ফার্স্ট আমরা কোনটা করেছিলাম সেন্টেন্স একটু পড়ে নিই। ফার্স্ট আছে জন মেড দ্য টিনি গ্রিন টার্টেল। জন সর্বপ্রথম গ্রিন টার্টেলের সাথে দেখা করেছিলেন। নেক্সট আছে মাদার সেড দ্য জন ওয়াজ আ ফার্মার সন। মা জনকে বলেছিল তুমি একজন কৃষকের সন্তান। থার্ড নাম্বার, দ্য টার্টেল চেঞ্জড টু দ্য টিনি গ্রিন ফেয়ারি ম্যান। টার্টেল কচ্ছপ নিজে নিজেই পরিমাণবে পরিণত হয়েছিল, সবুজ পরিমাণে পরিণত হয়েছিল। 4 নম্বরে জন প্লাকড দ্য টার্টেল ফ্রম হিজ হেড। জন কচ্ছপটাকে মাথায় করে রেখেছিল, মানে মাথা থেকে নামিয়েছিল। 5-এ আছে জন ডিড নট এক্সপ্রেস হিজ উইশ। জন তার মনের আশাটা এক্সপ্রেস করেনি, প্রকাশ করেনি। 3 নম্বরে, সরি 6 নম্বরে আছে জন বাউড ব্যাক। জন ঘুরিয়ে তাকে নমস্কার জানিয়ে দিল। এই যে সেন্টেন্সগুলি দিয়েছে এখানে, বাক্যগুলি, এই বাক্যগুলি কিন্তু রিঅ্যারেঞ্জ করা রয়েছে, আমাদেরকে সেটা অ্যারেঞ্জ করতে হবে কোনটার পর কোনটা সর্বপ্রথম ঘটেছিল। তাহলে প্রথম ঘটেছিল এই তৃতীয় নম্বরটা, মাদার সেড জন ওয়াজ আ ফার্মার সন। মা বলেছিল জন একজন কৃষকের সন্তান। তাহলে এই যে ঘরগুলি রয়েছে এখানে আমাদেরকে নাম্বারিং করতে হবে, আমি আগেই নাম্বারিং করে রেখে দিয়েছিলাম। তাহলে দুইটা হবে এক, তাহলে এর পরেরটা কোনটা এক হবে? এই একেরটা হবে 2। তাহলে জন মেড দ্য গ্রিন টিনি গ্রিন টার্টল। জন সবুজ কচ্ছপের সঙ্গে দেখা করেছিলেন, এটা হবে 2। 3 নম্বরটা কোনটা হবে? 3 নম্বরটা হবে এই চারেরটা, জন প্লাকড দ্য টার্টল ফ্রম হিজ হেড। জন কচ্ছপকে মাথা থেকে নামিয়েছিলেন, এই হবে 4 নম্বর। 5 নম্বর কোনটা হবে? সরি, এটা হবে 3 নম্বর। তাহলে 4 নম্বর কোনটা? 4 নম্বরটা হবে 3টা, জন দ্য টার্টল চেঞ্জড টু দ্য ফেয়ারি ম্যান বা টিনি গ্রিন ফেয়ারি ম্যান, ওটা হবে 4 নম্বর। 5 নম্বর, এই 6টা হবে 5, জন ভাউড ব্যাক। জন তাকে ঘুরিয়ে নমস্কার জানিয়ে দিয়েছিল। অ্যান্ড 6এরটা হবে 5। 5 কোনটা? জন ডিড নট এক্সপ্রেস হিজ উইশ। জন মনের আশা প্রকাশ করেনি, এটা হবে 6 নাম্বার। এবার আমরা চলে আসবে অ্যাক্টিভিটি 4 এ। অ্যাক্টিভিটি 4 এ কি বলেছে? কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এই যে শূন্যস্থানগুলি রয়েছে গল্পের মধ্যে থেকে, সেগুলি বেছে নিয়ে আমাদেরকে লিখে শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। ওকে, কি আছে? দ্য ক্যাপ দ্যাট সেলর্স মোস্ট ডিজায়ার। দ্য ক্যাপ দ্যাট সেলর্স মোস্ট ডিজায়ার, টুপিটির কাছে কি প্রকাশ করেছিল? প্রকাশ করেছিল কি, মানে মোস্ট ডিজায়ারটা কি ছিল? ওয়াজ গিভেন টু হিম বাই দ্য ফেয়ারি ম্যান। ওয়াজ গিভেন টু হিম বাই দ্য ফেয়ারি ম্যান। দুইটা কি আছে? সিইং আ শিপ অ্যাঙ্কর্ড নিয়ার দ্য সি। সিইং আ শিপ, একটি জাহাজকে
শোরে মানে সমুদ্রের তটে বাঁধা অবস্থায় দেখে জন কি বলেছিল, জন রিকোয়েস্ট টু দ্য ক্যাপ্টেন টেকিং অ্যালন, মানে জন একটি জাহাজকে সমুদ্রের তটে বাঁধা অবস্থায় দেখে তাকে অনুরোধ করেছিলেন যে তাকে যেন একা ছেড়ে দেওয়া হয়, সে যেন জাহাজটা চালাতে পারে। বাই টুইস্টিং দ্য ক্যাপ জন কুড সামন, যখন জন টুপিটিকে দুমড়াতো বা মোচড়াতো তখন জন কি দেখতে পেত, মানে হি কুড সামন দ্য ইস্ট উইন্ড অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড, সে পূর্ব আকাশে কাউকে দেখতো বা পশ্চিম আকাশে কাউকে দেখতো, এটাই আর কি। নেক্সট, জন ডিজায়ার টু দ্য সি দ্য ল্যান্ড বিকজ, জন ডিজায়ার টু সি দ্য ল্যান্ড বিকজ, জনের ইচ্ছা হয়েছিল, আশা হয়েছিল জায়গাটাকে দেখার জন্য, কারণ বিকজ হি হ্যাড নট সেট ফুট অন ল্যান্ড ফর এনি 1 year and a day, সে 1 বছরের জন্য হলেও বা একদিনের জন্য হলেও জন কিন্তু মাটিতে পা রাখেনি। সেই জন্য তার মনে একটা আশা হয়েছিল যেন সে জায়গাটাকে দেখতে পারে, সে জায়গাটা কি। ওকে, নেক্সট কি আছে, অ্যাক্টিভিটি 5, হোয়াই ডিড দ্য ফেয়ারি ম্যান অফার জন দ্য উইন্ড ক্যাপ, হোয়াই ডিড দ্য ফেয়ারি ম্যান, হোয়াট ইজ দ্য কন্ডিশন দ্যাট ওয়াজ অ্যাসোসিয়েটেড বাই দ্য উইন্ড ক্যাপ। কন্ডিশনটা এটাই ছিল যে সে যদি টুপিটি একবার মাথায় পড়ে সেটা কিন্তু আর কোনোদিন খুলতে পারবে না, মানে দিনের বেলা যদি পড়ে থাকতো সে সারাদিন পড়তে হতো, সারা রাত পড়ে থাকতে হতো, এটাই ছিল কি কন্ডিশন। হোয়াই ডিড জন বিকাম পপুলার উইথ দ্য সেলার্স, নাবিকের সাথে জন খুব পপুলার হয়ে যাচ্ছিল, কারণটা হলো জন নিচ থেকে টুপির সাহায্যে খুব তাড়াতাড়ি বাতাস সাপ্লাই করতে পারে, এই জন্য সে দিনে দিনে খুব পপুলার হয়ে যাচ্ছে। এবারে আমরা চলে আসবো গ্রামার। গ্রামারটা কি, গ্রামার খুবই ইংলিশ। গ্রামার কি দেখতে হবে, আন্ডারলাইন দ্য ভার্বস ইন দ্য ফলোইং সেন্টেন্সেস দ্যাট সাজেস্টেড অ্যাকশন দ্যাট বিগ্যান ইন দ্য পাস্ট অ্যান্ড দ্য স্টিল কন্টিনিউ। যে সেন্টেন্স গুলি রয়েছে সেন্টেন্সের মধ্যে থেকে দুইটা জিনিস আমাদেরকে খুঁজতে হবে, দুইটা জিনিস কি কি, একটা পাস্ট খুঁজতে হবে পাস্ট টেন্স, আর একটা খুঁজতে হবে স্টিল কন্টিনিউ, মানে কন্টিনিউয়াস টেন্সে কি কি রয়েছে, মানে পাস্ট অ্যান্ড পাস্ট কন্টিনিউ, দুইটি জিনিস আমাদেরকে খুঁজতে হবে। বের করা যাক পাস্ট কন্টিনিউয়াস, তাহলে কি আছে এখানে, পাস্ট অ্যান্ড পাস্ট কন্টিনিউয়াস, ফার্স্ট লাইনে রয়েছে কন্টিনিউয়াস আছে হ্যাভ বিন ট্রাভেলিং, তাহলে এই যে ট্রাভেলিং এটা হলো কন্টিনিউয়াস স্টিল কন্টিনিউয়াস। দুইয়েরটা হি থ্যাঙ্ক মি ফর হোয়াট আই হ্যাভ বিন ডুইং, এটাও স্টিল কন্টিনিউয়াস আছে। আই হ্যাভ দ্য বেবি হ্যাজ বিন স্লিপিং অল ডে, সে তো সারাদিন বলতে হবে। এখানে কোনটা আছে, স্টিল কন্টিনিউয়াস, স্লিপিংটা হলো স্টিল কন্টিনিউয়াস। নেক্সট কি আছে, underline the verbs in the following sentences which suggested actions that began before a certain point in the past and continued up to the time. সেই এবার একই জিনিস উপরে যেটা করেছে পাস্ট কন্টিনিউয়াস খুঁজতে হবে and past tense, তাহলে they had been playing in the field for an hour before mother called them, মা ডাকার আগ পর্যন্ত তারা কিন্তু সেখানে খেলা করছিল, তাহলে এখানে পাস্ট কন্টিনিউয়াস কোনটা লিখতে হবে, হ্যাড বিন প্লেইং, এটাই হলো পাস্ট কন্টিনিউয়াস। নেক্সট কি আছে, when I visited my uncle, যখন আমি আঙ্কেলের সাথে দেখা করলাম, he had been teaching in a school there for 5 years, 5 বছর যাবৎ সে কিন্তু সেখানে পড়াচ্ছিল, তাহলে এখানে কোনটা হবে, had been teaching, তাহলে স্টিল কন্টিনিউয়াস, পাস্ট স্টিল কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস অবশ্যই স্টিল কন্টিনিউয়াস। নেক্সট, Rita had been studying in our school for the last 8 years since I met her, তার সাথে দেখা করার আগ পর্যন্ত 8 বছর ধরে কিন্তু রীতা এখানে পড়াশোনা করছে, তাহলে কোনটা হবে, had been studying, কোনটা হবে, had been studying। ওকে, তাহলে this kind of sentence is called past perfect continuous, ঠিক আছে, past perfect continuous কিন্তু স্টিল কন্টিনিউয়াস কোনটা আছে, এটাই আর কি, had been studying। Activity 8C কি বলছে, fill in the blanks with either the present
perfect continuous or past perfect continuous. Past perfect or present perfect continuous দিয়ে আমার টেন্সের নিয়মে এই ফিল্ডগুলি মানে ব্ল্যাঙ্কস গুলি ফিল করতে হবে। তো কি করতে হবে দেখি, had been the rain dash when I left home. ব্র্যাকেটে আছে পাওয়ার। কি করতে, যেহেতু পাস্ট কন্টিনিউয়াস করতে হবে, the rain had been powering when I left home. Okay, next, the engineer dashed the bridge for the first few months. এখানে বিল্ড আছে, কি করতে হবে তাহলে, the engineer have been building, past perfect continuous হয়ে গেল। নেক্সট কি আছে, the performers dash since evening, ব্র্যাকেটে সিং আছে, সিং তাহলে সিংটাকে পাস্ট পারফেক্ট আনতে গেলে হ্যাভ বিন সিঙ্গিং, কি হবে, হ্যাভ বিন সিঙ্গিং, প্রেজেন্ট পারফেক্ট এটা। নেক্সট, at that time Mr. Roy dash poems for 1 month, ব্র্যাকেটে আছে রাইট, রাইটটাকে কি পাস্ট পারফেক্ট করতে গেলে হ্যাড বিন রাইট, বোঝা গেল, গুড। নেক্সট, অ্যাক্টিভিটি 9 বলেছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ দেয়ার অ্যান্টোনিমস, অ্যান্টোনিমস গুলিকে আমাদেরকে আন্ডারলাইন করতে হবে, কোন কোনগুলি, রিপ্লেস দ্য আন্ডারলাইন, আচ্ছা এই ওয়ার্ডগুলির অ্যান্টোনিমস লিখতে হবে, মানে বিপরীত শব্দ লিখতে হবে। জন হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার, জন সবসময় তার মাকে মেনে চলতো, তাহলে মেনে চলা কি অমান্য, বিপরীত হবে অমান্য, মানে মেনে না চলে তাহলে ওবে, ডিসওবেড। জন বিগ্যান হিজ ফার্স্ট এভার সি ভয়েজ, জন তার প্রথম সমুদ্র যাত্রাকে কিন্তু দেখেছিল। বিজ্ঞানের অ্যান্টোনিমস আছে নেভার, জন নেভার হিজ ফিট এভার সি ভয়েজ। 3, হি বিকেম ভেরি পপুলার উইথ দ্য সেলার্স, পপুলার হবে ইজ পপুলার। ইন জনস ড্রিম দ্য সিজনস টার্নড র্যাপিডলি, মানে বারবার আসছিল, কিন্তু এখানে বারবারের জায়গায় কি হবে, মোটেও না, তাহলে নেভার, কি হবে, র্যাপিডলি মানে তাহলে নেভারলি। এবারে আমরা fill in the blanks করব, fill the blanks, আর্টিকেল অ্যান্ড প্রিপজিশন দিয়ে fill in the blanks করে নেব। ড্যাশ হিমালয়াস আর ড্যাশ ম্যাজেস্টিক মাউন্টেন, তাহলে এখন কি হবে, দ্য হিমালয়াস আর দ্য ম্যাজেস্টিক মাউন্টেন ট্রেন। she has ড্যাশ মাস্টার ডিগ্রি in ড্যাশ, তাহলে she has a master degree in study in a psychology, in a psychology. Dash honesty is the virtue valued by many. Dash honesty, the honesty is the virtue by a honesty হতে পারি আমরা। He is dash here to dash first fortune, he is a, he is a here, he is a heir to the first fortune. Dash the Amazon River is a second longest river in the world. Okay, তো গেছে আর্কটিক, তাহলে অ্যান আর্কটিক circle is located within in polar region. I can't believe I met with actor from the famous movie, That's the courage she displayed during the crisis was commendable. The Renaissance was the period of great cultural arrival. Have you ever visited of Lavalier in the Paris? He gave
He gave the outstanding performance in the Shakespearean play. Dash statue. The Statue of Liberty is located on the Liberty Island. তারপর কি আছে? The universe is বা an universe বলা যায়। An universe is filled with countless galaxies. এটা an দেওয়া যায়। Next, a or an আর্টিকেলের মধ্যে a or an দুটি দিয়ে আমাদের প্রমাণ করতে হবে। an there is an iPad in on the table. She has an idea. An umbrella is a useful thing. I want to eat an apple. Give me a pencil. I bought an umbrella for my mom. My friends has a pet dog. Aladdin had a magic lantern. I eat an apple every day. I saw a big lion at the zoo. She has written a story. My mother is a good cook. Is a হয়। তাহলে বোঝা গেল বিষয়টা এ or and কিভাবে ব্যবহার করতে হয়, কোথায় ব্যবহার করতে হয়। তো আজকের মধ্যে আমাদের আজকের মতো এখানে শেষ করছি। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। নেক্সট দেখা হচ্ছে পরের ক্লাস। ওকে, টাটা।